আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন। আমি এখন একটা খবর পড়ব। সমকাল পত্রিকা থেকে বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে, অগ্রহণযোগ্য হবে না। বিস্তারিত পড়ি কেন বলেছেন। আমি ডামি একতরফা ও মধ্যরাতে নির্বাচন করে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেছেন, এখন নেতৃত্ব দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা অগ্রহণযোগ্য হবে না। গতকাল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে 15 থেকে 16 বছরের জঞ্জাল দূর করতে বেগ পেতে হচ্ছে। এরপরেও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতে পারে। গত 3 মেয়াদে ডামি নির্বাচন আয়োজনে অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বদিউল আলম বলেন, কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছেন, আদালতের নির্দেশ অমান্য করে অতি উৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সবাইকে বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তিনি আরো বলেন, সদ্য পদত্যাগ করা ইসি নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত করতে পারেনি। সে সময় উদ্দেশ্য প্রণীত হয়ে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য কয়েকটি কথিত দলকে নিবন্ধন দিয়েছে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ বলেন, এদেশের মানুষ ভুলে যায়নি কিভাবে দিনের ভোট রাতে হয়েছিল, শিশু এমনকি মৃত মানুষও ভোট দিয়েছিল। দর্শক, নিউজটা খুবই গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, তথ্য নির্ভর। আপনারা জানেন, সুজনের নাগরিক সুশাসনের জন্য নাগরিক সুজনের যে সভাপতি বদিউল আলম মজুমদার অত্যন্ত শ্রদ্ধাভাজন, সম্মানীয় ব্যক্তিত্ব এবং খুবই রাজনৈতিক সচেতন ব্যক্তি। তিনি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ যেভাবে আমি ডামি নির্বাচন দিয়ে রাতের ভোট করে ক্ষমতায় পরপর 2-3বার থেকে নির্বাচনকে এমনভাবে কলুষিত করেছে, এমনভাবে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচনকে এমনভাবে আইসিইউতে রেখেছে যেখান থেকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এইটাকে সচল করতে গেলে অনেক বেগ পেতে হচ্ছে। এবং শুধু নির্বাচন ব্যবস্থা না, সব কিছু প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ যেমন হারে ধ্বংস করে গেছে সেগুলোকে উজ্জীবিত করতে এই সরকার অবশ্যই বেগ পেতে হচ্ছে। কিন্তু সরকার অবশ্যই সফল হবে এবং সফল হয়ে সফল অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও কোনো প্রশ্ন থাকবে না এবং নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে। বিশেষ দ্রষ্টব্য, আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য হয়ে গেছে। নেতৃত্ব দেওয়ার মতো লোক দেশে নাই, সমাজে নাই, এই অঞ্চলে নাই। আওয়ামী লীগ এমনই হতভাগা দল যারা স্বৈরাচারগিরি করে স্বৈর শাসক হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে এবং এখন দেশের বাইরে থেকে মাঝে মাঝে চট করে দেশে ঢুকে পড়তে চায়। দর্শক, আপনাদের সবার যার যা মতামত আছে দয়া করে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।